ভুলেও হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে মানুষের ক্যান্সার হয়। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে যে মানুষের মৃত্যু হয়, যেটা হয়েছে ইন্ডিয়াতে। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন আপনার পরিবার কোনোভাবেই অ্যাকসেপ্ট করতেছে না। আপনার পরিবার চাচ্ছে কোনোভাবে যেন আপনি এই কাজটা না করেন। তারপর আপনি করতে চাচ্ছেন, বাট সাহস পাচ্ছেন না, কারণ হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার ফলে মানুষের কিন্তু মৃত্যু হচ্ছে। তো এই ভয়ে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছেন না, আপনার নিজেকে চেঞ্জ করতেছেন না, আপনার কনফিডেন্সটাকে আপনি বুস্ট করতেছেন না, যার ফলে আলটিমেটলি ডাউন হয়ে থাকতেছেন আপনি। তো এর পরিপ্রেক্ষিতে আজকের ছোট একটা ভিডিও দেখেন। আর্জেন্টাইন প্লেয়ার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, সে গত 3 দিন আগে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে। আপনারা অনেকেই জেনেছেন যে লাস্ট উইকে সে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে। একজন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার শুধুমাত্র যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে অলরাইট সেলিব্রিটির ভিতরে, এমন কিন্তু না। আমরা অনেকেই জেনে থাকি মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, এরাও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে। আমরা অনেকেই জেনে থাকি সালমান খানও হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা এই যে বড় বড় ব্যক্তি এনারা কেন করে? ওনারা কি জানে না যে এটাতে লাইফ রিস্ক আছে? ওনারা কি জানেন এটা থেকে ক্যান্সার হয়? ওনারা কি জানে না এটা থেকে মানুষ মারা যাচ্ছে? ওনারা সবই জানে, তারপরেও করে। কারণ আল্লাহ যদি বিপদ আপনাকে দেয়, সেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হলেও হতে পারে। বাট হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ফলেই যে আপনার ক্যান্সার হবে, এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে বেসিক্যালি ক্যান্সারের কোনো রিলেশন নেই। এটা সম্পূর্ণ একটা আউটসাইড একটা অপারেশন, যার ফলে আপনার ক্যান্সার হওয়ার চান্স কোনোভাবেই নাই। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকেন, অথবা বিভিন্ন গ্রুপেও আমি বিভিন্ন পোস্ট দেখে থাকি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে যে ক্যান্সার হয়ে থাকে। আলটিমেটলি এটা অনেকেই অনেক রকম মিক্সড কমেন্ট করেন অথবা রিভিউ দেন। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ফলে কোনো টাইপের কোনো ক্যান্সার হয় না। দেখেন, গত বছর ইন্ডিয়াতে 2 জন লোক মারা গেছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে। সেটা একটা ভুল পদ্ধতির কারণে। কারণ যে ব্যক্তিটি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে অথবা যে ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে, সে এই পার্টিকুলার অথবা হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেভেন্ট ডক্টর না, অথবা ডার্মাটোলজিস্ট না। তাহলে সে কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলো? একটা ক্লিনিকে সে বসে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে দিল। এমনকি যে ওই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা অবস্থায় সে মারা গেছে এমন না। তাকে যে অ্যানালজেসিক অথবা মেডিসিনসগুলো দেওয়া হয়েছে, সেই মেডিসিনসগুলোর সাইড ইফেক্ট অথবা রিয়াকশনের কারণে কিন্তু তারা মারা গেছে। সেটা আরও হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার একদিন পর রাত্রেবেলা তাদের হঠাৎ করে অসুস্থ হয়, যার ফলে তাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নেওয়া হয়, এমনকি সেখানে যে তারা মারা যায় অথবা মৃত্যুবরণ করে। এটা যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন কারণে হয়েছে এমন কিন্তু না, ভুল চিকিৎসার কারণে। কারণ যে চিকিৎসাটা দিয়েছে সে একজন ডেন্টিস্ট। একজন ডেন্টিস্ট যদি ডার্মাটোলজিস্ট হয়ে যায়, তাহলে ভুল হওয়াটাই স্বাভাবিক। হার্টের ডক্টর যদি আপনার লিভার কাটা শুরু করে, সে কি আসলে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারে? অথবা হার্টের ডাক্তার যদি ব্রেনের ট্রিটমেন্ট করে, সে কি আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে? তো ডেফিনেটলি আপনি কোথায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন অথবা কোন ক্লিনিকে করবেন, সেটা আপনাকে যাচাই করেই করতে হবে। বাট তার মানে এই না যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে মানুষের মৃত্যু হয়, ক্যান্সার হয়, স্কিনে আপনার কন্টামিনেশন অথবা ইনজুরিজ হয়, এইগুলো আসলে না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ওই পার্টিকুলার টাইমটাতে একটু ব্যথা অনুভব করেন, অ্যানালজেসিক দেওয়া থাকে, তারপরে অনেক সময় সাইকোলজিক্যালি আপনি কিছু ফিল করেন। আর এই অ্যানালজেসিকের যে ইফেক্ট, এটা চলে যাওয়ার সময় একটু ব্যথা অনুভব করেন। বাট ইট ডাজেন্ট মিন এটার ফলে আপনার ক্যান্সার হবে, এটার ফলে আপনি মারা যাবেন, এটার ফলে আপনার স্কিনে ইনফ্লামেশন অথবা স্কিনে কোনো ইনজুরিজ হবে, এমন কিছু না। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা একটা আউটসাইড ট্রিটমেন্ট অথবা অপারেশন। এটা আপনার নিজের স্ক্যাল্প, আপনার নিজের ফলিকল জাস্ট হচ্ছে ট্রান্সপ্লান্ট অথবা ট্রান্সফার করা হয় স্থান। তো যার ফলে আস্তে আস্তে আপনি নতুন একটা চুল আপনার আপনার মাথায় পেয়ে থাকেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সামি, সালমান খান, তামিম ইকবল, যেই বলেন না কেন, এরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে খুব সফলভাবেই। বাংলাদেশের আরও অনেক সেলিব্রিটি করে থাকে, যারা মুভি করে এরাও অনেকে করেছে। তো তারা আলহামদুলিল্লাহ সফলভাবে কিন্তু এগুলো সম্পন্ন করেছে। তো এটা নিয়ে ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই। আপনি যদি করতে চান, একটু স্টাডি করেন, ভালো ক্লিনিকে যান, 4-5টা ক্লিনিকে যে একটু যাচাই করে তারপরে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করেন। অবশ্যই আপনি ওখানে কনফার্ম করবেন যে ডেফিনেটলি যেন আপনাকে একটা ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করে, কোনো টেকনিশিয়ান যেন আপনার কাজটা না করে। বাংলাদেশের কতিপয় ক্লিনিক আছে যেখানে ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্টেশন ভুলেও করে না, অলওয়েজ হচ্ছে আপনার এই টেকনিশিয়ানগুলো এই কাজগুলো করে থাকে। তো ভুলেও এই কাজটা করবেন না। ভালো থাকবেন। যে কোনো কোয়েরি জানতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনাদেরকে আমি সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনাদেরকে আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।